যশোর মনিরামপুরে স্থানীয় ব্যবসায়ী এবং নারী সুশীল সমাজ ইউএসও এর সাথে ব্যবসায়ী সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 21শে ডিসেম্বর সকাল 10 ঘটিকায় ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে উলসিত সৃজনী সংঘের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ওই প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলার নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুইটি খাতুনের সভাপতিত্বে ও বন্যা দাসের সঞ্চালনায় কর্মশালা উদ্দেশ্য ও প্রকল্পের চলমান কার্যক্রমের উপর প্রেজেন্টেশন করেন রিজনাল কোঅর্ডিনেটর ওই প্রকল্প হারুনার রশিদ। ব্যবসায়ী এবং নারী সুশীল সমাজ ইউএসও এর সাথে কার্যকারী ব্যবসায়ী সম্পর্ক স্থাপন, সেবা প্রাপ্তি, সদাইপাতি দোকানের সঠিক গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণ আলোচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনিয়া বিশ্বাস। সার্বিক দায়িত্ব ছিলেন ওই প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর নাজমা খাতুন। বিস্তারিত ভিডিও চিত্রে। মানে এই প্রকল্প থেকে আমরা যে এখানে যাওয়া আসা করি, আমরা অ্যাসোসিয়েশনের যে লিডাররা আছি তারা আমাদের দলগুলো দেখাশোনা করি, সমস্যাগুলো আমরা জানাশোনা করি এবং আমাদের জেন্ডার বৈষম্য বা রোল প্লে একটা আমাদের দলে দলে বা কিছু কিছু কাজ হয়েছে, যেটাই আমাদের সেই একটা দিন স্বামী স্ত্রীর কাজ করে এবং স্ত্রী স্বামীর কাজ করে। পাশাপাশি যদি আমরা কিছু পরামর্শ নিয়ে নিতে পারি আর সেটা যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, তো সেটাই আমাদের জীবনে বড় পাওয়া। সদাইবাদীটা কি মানুষ জানে কি না, কিন্তু আমি এখন দেখতেছি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক মিডিয়ায় প্রচার হয় আমাদের এই সদাইবাদী। অনেক গভর্নমেন্ট অফিসার তারা এখানে ছিল, অনেকে অনেক জায়গায় চলে গিয়েছে, কিন্তু আমাদের এই প্রকল্পটাকে কিন্তু খুবই হাইলাইট হয়েছে এবং এই সদাইবাদী এবং আপনাদের কথাবার্তাও কিন্তু সব জায়গায় হয়। সব এনজিও প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের জাগরণী চক্রে যেও আমি আমার এই সদাইবাদীর নাম শুনতেছি। নারীর অর্থনৈতিক সক্ষমতা, ঠিক আছে, আমার পকেটে যদি টাকা না থাকে আমার কথা কেউ শুনবে না। তাদের ট্রেনিং এর মাধ্যমে বা বিভিন্ন রকমের ক্যাপাসিটি বিল্ডিং করাতে তাদেরকে অর্থনৈতিক ও স্বাবলম্বী করা থাকার জন্য আমাদের প্রজেক্টটা কোনো ধরনের মানে সরাসরি কোনো সাপোর্ট দেয় না। অনেক প্রজেক্ট বাংলাদেশে গরু দিয়ে দেয়, ছাগল দিয়ে দেয় বা টাকা দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের প্রজেক্টটা কি হয়, আপনি ব্রেন নিয়ে কাজ করে আপনার ক্যাপাসিটি বিল্ড হবে। আপনি শিখাই দিয়ে গেলাম একটা মুরগি কিভাবে পালন করতে হয়, একটা ছাগল কিভাবে পালন করতে হয়, একটা মাছের কিভাবে চাষ করতে হয়, একটু গাছ কিভাবে লাগাতে হয়, সবজি করতে হয়, যাতে করে ওই জিনিসটা শিকার করে আপনি যদি কাজে লাগান তাহলে আপনার কিছু ইনকাম আসবে। ইনকাম আসলে কি হবে, পরিবারে একটা সাপোর্ট আসবে। সাপোর্টটা আসলে কি তখন আপনি কি বলে আপনার মতামতের মূল্যায়ন করবে বাসায়। আমার পকেটে যদি টাকা না থাকে আমার পাশের লোক আমাকে পাত্তাও দিবে না। স্বাভাবিক না এটা তো এখনকার কালচার হয়ে গেছে। আপনি ইনকাম না করেন তাহলে কেউ কিন্তু পাত্তা দিবে না। আমরা চাচ্ছি যে এই ইনকামটাকে ইকোনমিক এম্পাওয়ার বা অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক সক্ষমতা করি। এর পাশাপাশি আমরা শুধু তাদেরকে করতেছি না, আমাদের যারা অন্যান্য যারা জনগোষ্ঠী আছে তাদেরকে